নিশ্চয় অবগত আছেন, অসম সন্তান তথা ভারত গর্ব অসমের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আমাদের ছেড়ে জুবিন গার্গ আমাদের ছেড়ে চলে গেছেন। ভাববন্তি বলা এই মানুষটা যে মানুষের গণশিল্পী হয়ে উঠেছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের ধনী হয়ে উঠেছিলেন। আমরা মৃত্যু মিছিলে এটা দেখতে পেয়েছি। মৃত্যুর খবর শোনা মাত্রই অসম তথা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গিয়েছে। একটা জাতির কণ্ঠ নিস্তব্ধ হয়ে গিয়েছে। ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এই মহান গণশিল্পীকে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা আশা রাখছি জুবিনদার এই অকাল প্রায়ণে সঠিক তদন্ত হোক এবং তদন্ত করে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হোক। একটা অসুস্থ মানুষকে কেন বিদেশ বিভুয়ে ভ্রমণে যেতে হলো তা তদন্তের প্রয়োজন এবং পরিশেষে জুবিনদার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এ বলেই আমাদের এই পথসভা আজকের বক্তব্য এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা। সিঙ্গাপুরে উনি স্কুবা ডাইভে নিহত হয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি খুবই দুঃখজনক ঘটনা। আসামের রত্ন বিদেশে গিয়ে এভাবে অঘটন। আমরা আমাদের সামাজিক সংগঠন ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের আসামের রত্ন সবার জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের যে এই ঘটনার মূল রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমরা দাবি জানাচ্ছি আসাম সরকারের কাছে। তার সঙ্গে আসাম সহ পুরা দেশবাসীকে আজকের এই দিনে শোক সভা প্রত্যেক জায়গায় হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে। সেই সুবাদে আমরাও উদারবন্দে এখানে আমরা আমাদের প্রয়াত জুবিন গার্গ মহাশয়ের একটি ফটো লাগিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমরা ফটোতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমাদের মন সান্ত্বনা করছি। এমন একটি জিনিস আমরা হারিয়েছি আমরা যেটা কল্পনা করতে পারিনি। জুবিন গার্গ কী ছিলেন সবাই জানেন। একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন, যিনি অন্যায়কে প্রশ্রয় দিতেন না, যিনি সকল ধর্মাবলম্বীর মানুষকে একত্রিত হয়ে থাকার আহ্বান করতেন। উনি আজ আমাদের মধ্যে নেই। কি বলবো, কি ভাষায় বলবো, আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা এখান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দুঃখ প্রকাশ করি এবং আসামে আমাদের এই যে ক্ষতি হয়েছে এটা কিন্তু পূর্ণ হওয়ার কোনো আর রাস্তা নেই। কারণ জুবিন গার্গের মতো কোনো মানুষ, কোনো শিল্পী আর আমাদের আসামে আসবে বলে আমার মনে হয় না। আসামের মধ্যে তথা ভারতবর্ষের মধ্যে জুবিন গার্গের প্রয়াণে যেভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছে আপনারা দেখছেন, সেটা একটা ইতিহাস সৃষ্টি করে রেখেছে। এই জুবিন গার্গের প্রয়াণে আমরা ওই জায়গা থেকে উদারবন্দ থেকেও আমরা সাহায্য করতে পারছি না। ওই জায়গা থেকে আমরা আমাদের অন্তরস্থল থেকেই আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যে এভাবেই জুবিন গার্গের মতো আরও শিল্পী যাতে আমাদের অসমে জন্ম হয়, এই আশাটুকু রাখি। এই বলে আমি আর বলার কিছু নেই। বুক ভরা অন্তর ভরা ব্যথা নিয়ে আমি সবার কাছেই আমাদের জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।